এই জঙ্গলে এখানে একটি বট গাছ রয়েছে, আর ওই কোনায় একদম লাস্ট মাথায় এক বট গাছ রয়েছে। আমরা শহর থেকে শুনতে পেরেছি এই গাছ থেকে নাকি নিচ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরে নিয়ে ভূত বা জিন বলতে পারেন এই পানিতে, এই জায়গাতে পানির নিচে আর এখানে বাথরুমের গোড়া বা চিপায় এইভাবেই তাদেরকে মাথা নিচু করে মাটির নিচে পুঁতে রেখে এখানে বাচ্চাদেরকে মেরে ফেলা হয়। এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বময়, এবং কখনো কখনো এই বটগাছগুলোতে উপরে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়, কেন নিয়ে যায়? একজন বৃদ্ধ দাদাকে পেয়েছি যিনি আজ আমাদেরকে সেই স্মৃতি এবং সত্য ইতিহাসটি তুলে ধরবেন, যার কথার মধ্যে বিন্দু মাত্র থাকবে না মিথ্যা বা মিথ্যার অবকাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদাজি কেমন আছেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কর্নারে এই গাছ পালা ভাঙেছিল, সমস্ত গাছ আমার গা ইন্নালিল্লাহ আরম্ভ করছে। আচ্ছা, পড়ে যায় তুফান, লাস্টে আমি যাই বাইরে এই কর্নার দিয়ে আনতেছি। এটা দিনের বেলা, এই সন্ধ্যার বেলা কোনো বৃষ্টি বাদল ছিল না, তারপরেও তুফান তুফান হেরে করতে। আচ্ছা, পরে আপনাকে কি মেরেছে বা ধরেছে বা বকা দিয়েছে বা রাস্তা ভুলাই দিয়েছে? না, ধোকা দিবার আগে দিয়ে আমি দৌড়ি চলে গেছি, আর দিদিকে তো শরীর বন্ধ করে গেলেছি আমি। কি পরে শরীর বন্ধ করেছিলেন? প্রিয় দর্শক, একটি মানে স্পন্সর পেয়েছেন আপনারা। উনি বলেছেন ওনাকে যখন পুরো পৃথিবী প্রকম্পিত করেছিল বাতাস আর মানে বৃষ্টিহীন বৃষ্টির ছায়া দিয়ে, তখনই উনি শরীর বন্ধ করেছেন। তার মানে আপনারা যারা ভয় পাচ্ছেন তারা অবশ্যই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আমার দাদা পারে। এটা পরে উনি শরীর বন্ধ করেছেন, আপনারা বন্ধ করে রাখবেন। আচ্ছা দাদা, এবার একটা ঘটনা বলেন, যাকে মানে ধরেছিল বা উপরে নিয়ে গেছিল বা পানির নিচে ডুবাই ফেলেছে, এটা লাস্টে ছাড়িয়ে দিয়েছে, মানুষ আইসে ছাড়িয়ে দিয়ে দিয়েছে। কি হয়েছিল ঘটনাটা? এ দখল জাতি, ওই যে বুঝলেন, দখল জাতি বলতে দখলদার বুথ, বুথ জাতি ওইটা অন্যটা। আচ্ছা, দানব, দানব জাতি। কি করেছিল? পানি খেলায় ডুবেছে। কোন জায়গায়? ওই সাইডে। ওই সাইডে, আচ্ছা হ্যাঁ। পরে লাস্টে মানুষ দেখছে এটা ছাড়ি দিই চলে গেছে, সরে গেছে মানুষ, অজ্ঞান হয়ে গেছে মানুষ। এই দেখেন এই ছোট ছোট বাচ্চাগুলো আছেন, এই যে দেখেন, এই যে সুন্দর সুন্দর ছোট বাচ্চা, এই যে এদেরকে ধরে ধরে নিয়ে যেত। হ্যাঁ, পরে দাদা শেষ লাস্টে এরা চলে গেছে, আর বাস ছাড়িয়ে দিছে লাস্টে কবিরাজের কাছে নিয়ে ভালো গেছে। মানে কবিরাজের কাছে গেছে, পরে ভালো হয়ে গেছিল। কবিরাজের কাছে নেওয়ার পরে কবিরাজ কি পড়েছিল এরকম কিছু শুনছেন? না, এই মরিচ পোড়া, হিসা দিয়ে ঝাড়ু মারা, এগুলো জুতা লাগানো, এরকম কিছু? হ্যাঁ, এটা ঝাড়ু দিয়ে কত বহুত কিছু দিয়ে এগুলারে দাবাইতে হইছে, ঝাড়ু দিয়ে আর জুতা দিয়ে। হ্যাঁ, পিটায়, মানে সেকেন্ড গতিতে দৌড়ে পালাতে পারে, যেতে পারে, এদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এখন মানুষ হয়ে গেছে গা, বুঝলেন, এখন নাই, এখন সরে গেছে। এখন একদম নিশিরাত্রে এখনো ধরি বইয়ে, এই 5টার 20খানে ধরি বইয়ে এখন না আগে। আমাকে ওই সাইডে বাড়ি গেছে না একটা বিরিকফিল, জি বিরিকফিলের এই কর্নার দিয়ে এখনো রাত্রে ওইখান দিয়ে আইতে এইখানে ধরে। আল্লাহ মাফ করে দাও। তো এখনো রাত্রে আলফা উঠাইতে যাবেন, ওগুলো গাছের মতন লাগে, গাছ আনি সামনে আনি খাড়া করে। এখন দাদা, অসংখ্য লোক আপনার এই ভিডিওটি দেখছেন, হ্যাঁ, আপনি তাদের জন্য কোনো উপদেশ দিবেন কিনা, জিনবুত থেকে বাঁচার জন্য কোনো দোয়া বা কোনো আমল? এই যে আমল এরাই নিজে শিখছে, এইখানে মানুষ আছে হুজুরেরা খুব শিখি, এদের এইখানে চলাফেরা করে জিনেরা। এখন আমরা ভূত থেকে বাঁচতে হলে আমরা কি করব? আপনারা হুজুর মানুষ, আপনাদের এখানে খেয়াল লাগবে না। আচ্ছা, আমরা হুজুর মানুষ, ঠিক আছে। যারা জানে না, এই যে ছোট বাচ্চারা, এই যে এরা তো জানে না। এই আপনি কি ভূতে ভয় পান? ও মাশাআল্লাহ, দেখছেন এনারাও হুজুর, মানে হুজুর হইলে নিশ্চিত টেনশন। তো ঠিক আছে, তাহলে কি দোয়া পড়তে বলতেছেন ভূতে ধরলে? কিন্তু প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। জিনরা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, তারা মানে আসমানের সাথে বাতাসের সাথে মানে সেকেন্ড গতিতে দৌড়ে পালাতে পারে, যেতে পারে, এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এখন মানুষ হয়ে গেছে গা, বুঝলেন, এখন নাই, এখন সরে গেছে। এখন একদম নিশিরাত্রে এখনো ধরি বই বন্ধ করে শেষ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেয়ার করে দিন বিশ্বমা। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।